নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি কামরাঙার দুর্দান্ত স্বাদের চাটনি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কামরাঙা। আর এই কামরাঙার চাটনি কিন্তু খেতে অসাধারণ হয়, আর এটা হয় টক মিষ্টি ঝাল স্বাদের। আর চলুন বন্ধুরা, তাহলে কামরাঙাগুলোকে খুব ভালো করে প্রথমে কেটে নিই। আমি 3টে কামরাঙা দিয়ে চাটনি করব। আর এই কামরাঙাগুলোকে আমি স্টারের মতো করে একটু বড় বড় করেই আমি একটু মোটা মোটা করে কেটে নেব। এটা বিভিন্নভাবে বিভিন্ন সাইজ করে কেটে নিতে পারেন, তবে এই স্টারের মতোভাবে কাটলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবেই সমস্ত কামরাঙাগুলো আমি কেটে নিয়েছি। আর এরপর এগুলো আমি তুলে নেব আর রান্নায় চলে যাব। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে সেখানে 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, আর কালো জিরে দিলাম। চাটনিতে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে সেন্ট পাওয়া যায় সেটাও কিন্তু দারুণ লাগে। তারপর কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটির মতো মিষ্টির রস। আমার বাড়িতে মিষ্টির রস ছিল, আমি সেটা ব্যবহার করছি। এখানে আপনারা বেশি করে চিনি দিয়ে দেবেন। আর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম যাতে একটু রঙটা সুন্দর হয়। খুব বেশি আমি হলুদ রং করব না, তাই সামান্য একটু রং দিলাম। এরপর খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তারপর জল দিয়ে দিলাম কামরাঙাটা সেদ্ধ হওয়ার জন্য। এই চাটনিটা টক ঝাল মিষ্টি স্বাদের হয়, আর এটা খেতে খুবই সুস্বাদু। এরপর একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, কামরাঙা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে ঘেঁটে দেব না, আপনারা চাইলে এগুলো একটু ঘেঁটেও দিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল। এই যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেইটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। এতে চাটনিটা একটু টাইট ভাব আসবে আর কি। এখানে আরও একটু বেশি করে দিতে পারেন, আরও একটু বেশি টাইট আসবে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। একদম জল জল চাটনি কিন্তু ভালো লাগে না, একটু টাইট ভাব চাটনিতে খুব ভালো লাগে। এরপর ফুটিয়ে আমি এটা ঢেলে নেব। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কামরাঙার চাটনি। আর কামরাঙার যত বেশি পাকলো হবে তত চাটনিটা বেশি মিষ্টি হবে। আর এইভাবে কিন্তু সহজেই আপনারা চাটনি করে ফেলতে পারেন। আর এই চাটনিটা আপাতত রেখে 1 সপ্তাহের মতো খাওয়া যাবে। একদিন করে এটা ফ্রিজে রেখে খাওয়ার সময় কিন্তু খাওয়া যাবে। আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।